বলো 5251তম শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী কি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কি। জন্মাষ্টমী উপলক্ষে ভাগবত পাঠ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। গতকালকে আমরা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী শব্দ কাকে বলা হয়, কেন শ্রীকৃষ্ণের আবির্ভাবকে জয়ন্তী তিথি বলা হয়েছে, এই বিষয়ে আমরা বিস্তারিত আস্বাদন করেছিলাম। এবং এই শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পালন করলে আমাদের 1000টা একাদশী ব্রতের ফল লাভ করা যায়। এই বিষয়ে গতকালকে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ তার পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব ভবিষ্য পুরাণ থেকে। গতকালকে আমাদের পাঠ ছিল পদ্ম পুরাণ থেকে, আর আজকে পাঠ হবে ভবিষ্য পুরাণ থেকে। কোন এক সময়ে মহারাজ দিলীপ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিবার জন্য মহামণি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞাসা করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে। বললেন যে হে মুনিবর, আমরা শুনেছি যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেবকীর গর্ভ হইতে আবির্ভাব হইয়াছিলেন, এই কথা শুনেছি। কিন্তু এই দিন যে ব্রত পালন করতে হয়, সেই ব্রতের নিয়ম কি, বিধি বিধান কি, তা আমরা জানি না। এবং সেই ব্রত পালন করলে কি কি লাভ হইবে, পালন না করলে কি কি ক্ষতি হইবে, এই সব বিষয় নিয়ে আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে হে মহারাজ দিলীপ, কৃষ্ণ উপবাস্যাষ্টমী ভাদেরে রোহিণীর্ধামি মহাফলা নিশীতিতে অথাপি কিঞ্চিত দুর্গেহ বাপি নমামি যুক্তা। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্ধরাত্রে যদি রোহিণী নক্ষত্র যুক্ত হয়, তা হইলে ওই তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। ওই তিথিতে উপবাস করলে মানুষ কোটি জন্মের পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে। এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছে, তীর্থ ভ্রমণ করেও মানুষ সেই পুণ্যফল লাভ করতে পারে না। একটা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পালন করলে জয় লাভ হয়। তবে যদি ওই তিথিটা সোমবার বা বুধবার হয়, তাহলে আরো অতি উত্তম, আরো অতি উত্তম। সে তো কুটিকুল উদ্ধার করিতে সমর্থন হন। আর যদি এই তিথি নবমী যুক্ত হয়, তাহলেও যথার্থ বহু ফল লাভ করা যায়। অতএব আমাদের এই বৎসর, আমাদের এই চলতি বৎসরে যে 5251তম শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত আমরা পালন করব আগামী শনিবারে, অর্থাৎ 30শে শ্রাবণ 1432 বাংলা, 16ই অগাস্ট 2025 খ্রিস্টাব্দ শনিবার। এই শনিবারে কিন্তু দশমী রাত্রে 49 মিনিট পর্যন্ত, এই অষ্টমী, অষ্টমী হলো রাত্রে 10টা 49 মিনিট পর্যন্ত, তারপরে নবমী লেগে যাচ্ছে। অতএব আমাদের এই ব্রতটা নবমী যুক্ত দশমী হচ্ছে, এই অষ্টমী যুক্ত নবমীতে এই ব্রত পালন করা হচ্ছে। এটা অতি উত্তম। বললেন যে সূর্যোদয় হইতে অষ্টমী প্রবৃত্ত হইয়া সম্পূর্ণ 60 দণ্ড ভোগ করিয়া পরের দিনও যদি কিছু সময় নবমী থাকে, তাহলে নবমী যুক্ত অষ্টমীতেই ব্রত করিতে হয়। নবম এই অষ্টমী সংযুক্ত নবমীতেই ব্রত করিতে হইবে। তাহলে পূর্ব দিবস সপ্তমী,
সপ্তমী বিদ্যা অষ্টমীতে ব্রত করা নিষিদ্ধ আছে। যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষেধ, ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশী ব্রত করা নিষেধ, ঠিক তেমনি ভাবে সপ্তমী সংযুক্ত অষ্টমীতে ব্রত থাকা নিষেধ আছে। আপনি শুদ্ধ অষ্টমীতে ব্রত থাকবেন অথবা অষ্টমী সংযুক্ত নবমীতে আপনি ব্রত করিবেন। আর যদি 2 দিনের মধ্যে রোহিণী নক্ষত্র যুক্ত না হয়, তাহলে উভয় দিনের মধ্যে যেদিন সোমবার বা বুধবার পড়িবে নবমী যুক্ত, সেই দিনও ব্রত করার বিধান দিয়ে গিয়েছেন। মুহূর্তেনাপি সংযুক্তা সম্পূর্ণ অষ্টমী ভবেত, কিং পুণ্যা নবমী যুক্তা কুলং কুটিস্ততো মুক্তিদা। সম্পূর্ণ অষ্টমী যদিও মুহূর্ত মাত্র রোহিণী সহিত যুক্ত হয়, আবার যদি উহা নবমী সহিত সংযুক্ত হয়, তাহলে ওই তিথিটা কোটি কুলকে উদ্ধার করিতে সমর্থ হইয়া থাকেন। অতএব অষ্টমী সংযুক্ত নবমীতেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করতে হয়। সপ্তমী সংযুক্ত অষ্টমীতে ব্রত করা নিষিদ্ধ আছে। যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত পরিত্যাগ করতে হয়, তদ্রূপ সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে ব্রত পরিত্যাগ করিতে হইবে। যদি রোহিণী নক্ষত্র যুক্ত সপ্তমী ভেদ বর্জিত শুদ্ধ অষ্টমী পরের দিন বা পরের দিন ব্যাঘাত ঘটে, তা হইলে পূর্ব অষ্টমীতেই ব্রত করিতে হয়। তাহলে পরদিবস তিথি বা নক্ষত্রর অন্তেই আমাদেরকে পালন করতে হয়। এইবার আমাদের তিথির অন্তে পালন করা হইবে। যদি নক্ষত্র বা তিথি রাত্রি পর্যন্ত ব্যাপিয়া থাকে, যেমন রোহিণী নক্ষত্র রবিবারে রাত্রিকাল পর্যন্ত ব্যাপিয়া আছে, তাহলে কি করবেন? বলে তদ্দিবসেই আপনি পালন করিবেন, অর্থাৎ অন্যথায় প্রত্যয় হইবে। আর যদি কেবল নক্ষত্র বৃদ্ধি পায়, তিথির বৃদ্ধি পায় না, অর্থাৎ নক্ষত্র বৃদ্ধি পাইয়া পরের দিনে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করিবেন? বলে তাহলে আপনি নবমীর মধ্যেই পালন করিবেন। কখনো কখনো আমাদের রোহিণী অন্তে পালন করিতে হয়, কখনো কখনো আমাদের তিথির অন্তে রোহিণীর মধ্যেও পালন করিতে হয়। বেদজ্ঞ মুনিগণ এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র পুরাণে আলোচনা করে গিয়েছেন। বিষ্ণু রহস্য পুরাণেও এই বিষয়ে উল্লেখ আছে। কোন এক সময়ে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের এই জয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা দেবর্ষি নারদের কাছে বলেছিলেন। এই যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী মাহাত্ম্য, এটা কোথায় লেখা আছে? বিষ্ণু রহস্য নামে আমাদের একখানা গ্রন্থ আছে, সেইখানে লেখা আছে। ভদ্রে বাহুলে পক্ষে কৃষ্ণ অষ্টমী ব্রত ন করতে নরজস্তু সভবেতে কুর রাক্ষস। হে নারদ, মনুষ্য জন্ম পাইয়াও যদি কোনো ব্যক্তি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে উপবাস থাকে না, ব্রত পালন করে না, তাহলে সে পরজন্মে নির্দয় রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে, সে আর মনুষ্য দেহ লাভ করতে পারে না। কৃষ্ণ অষ্টমী त्यक्त्वा जो अन्य व्रत उपासते न प्राप्नोति सुकृतं किंचित दृष्टम श्रुतम मथापि वा। भगवान श्रीकृष्णेर जन्माष्टमी व्रत परित्याग करिया जे व्यक्ति अन्यान्य देव देवीर व्रत पालन करे ताहारा दृष्ट श्रुत कोनो पुण्यई लाभ करते पारे ना। अर्थात उनी यदि तीर्थ भ्रमण करे, तीर्थ दर्शन करे, उनी यदि गीता भागवत आदि पाठ श्रवण करे, तद्वारा
যে পুণ্য হয় সেই পুণ্যটাও নষ্ট হয়ে যায় যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন না করে। আপনি একাদশী ব্রত করছেন, জন্মাষ্টমী করেন নাই, আপনার লাভ হবে না। আপনি তীর্থ ভ্রমণ করেছেন, জন্মাষ্টমী ব্রত করেন নাই, লাভ হবে না। আপনি গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ করতেছেন অথচ জন্মাষ্টমী ব্রত করতেছেন না, আপনার কোনো লাভ হবে না, সবকিছুতেই লোকসান হয়ে যাবে। তাই বিষ্ণু ধর্মাতুর গ্রন্থেতে বললেন যে বর্ষে বর্ষে তুই ইয়াহা নর নারী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি মহাপ্রপ্তম বালিং ভবতি কাননে। যে সমস্ত মুনিষ্যগণ, সে সদবা হোক বিধবা হোক, বালিকা হোক কুমারী হোক, পুরুষ হোক বালক যেই হোক, সকলের জন্য, চারি বর্ণ চারি আশ্রম সকলের জন্য, যারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে না তারা বনের মধ্যে গিয়ে সর্প হয়ে জন্মগ্রহণ করে পুরুষগণ, আর মহিলাগণ সর্পিনী হইয়া জন্মগ্রহণ করে। তাই বর্ষে বর্ষে তুই আহা, তাই 1 বছর করলেই হবে না, প্রতি বৎসর যতদিন আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি একাদশী ব্রত করবেন, অষ্টমহা দ্বাদশী ব্রত করবেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, আমাদেরকে এই কটি ব্রত পালন করতে হয়, না হলে প্রত্যয় হবে, লোকসান হইবে। যেন কুর্বন্তি জানত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম, যারা জেনে শুনে ও বুঝে ও কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করে না, তে ভবন্তি মহাপ্রজ্ঞা বালা মহিতি কাননে, তারাই পরজন্মে গিয়ে বনের মধ্যে সর্প হয়ে জন্মগ্রহণ করে। তাহলে এই জগতে যত সর্প দেখবা মনে করবেন যে এরা পূর্বজন্মে মনুষ্য ছিল, এরা একা এই জন্মাষ্টমী ব্রত পালন করে নাই, সেই পাপের ফলে তারা এই সর্পযোনি প্রাপ্ত হয়ে সর্প হয়ে জন্মগ্রহণ। আমরা সপ্তমী দিনেই সবাইকে সংকল্প মন্ত্র পাঠ করাইব। সপ্তমী দিনের পাঠে যখন সবাই আসবে, সবাই সেদিন আমরা সংকল্প মন্ত্র পাঠ করাইব। জন্মাষ্টমী ব্রতের 2 দিন আগের থেকে নিরামিষ খেতে হবে, 3 দিন আগের থেকে নিরামিষ খেলে আরো ভালো, কারণ একদিন যদি কেউ মাছ খায় 3 দিন তার শরীর অপবিত্র থাকে। একদিন মৎস্য ভোজন করলে 3 দিন শরীর অপবিত্র থাকে। অপবিত্র শরীরে বিগ্রহকে স্পর্শ করা নিষিদ্ধ। তো তুমি যে ভগবানকে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাইতে আসবে, তুমি জন্মাষ্টমী দিন ব্রত আছো, তাই ভগবানকে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাইবে, ভগবানের চরণে ফুল দিবে, তুলসী দিবে, মালা পরাইবে, চন্দন দিবে, পূজা করবে। তো বিগ্রহকে স্পর্শ করতে গেলে দেহকে পবিত্র রাখতে হয়, অপবিত্র অবস্থায় বিগ্রহ স্পর্শ করা নিষেধ। তাহলে দেহকে পবিত্র রাখার উপায় হলো কি? 3 দিন অভিষান্ন গ্রহণ করা, 3 রাত্রি উপবাস থাকা, তবে গিয়ে ওই যে মৎস্য মাংস আহারের যে দোষ সেটা কাটবে। শুধু একদিন থাকলে হয় না। আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ একদিন সংযম করে, কালকে উৎসব করব, আজকে সংযম। সংযমটা কিভাবে করতে হবে? নিরামিষ বাসনে নিরামিষ চুলায় নিরামিষ রান্না করে খেতে হবে। যদি মাছের বাসনে মাছের চুলায় নিরামিষ রান্না করে খান, সেখানে সেই পবিত্রতা আসবে না। আপনার পবিত্রতার উপরে আপনি ফল পাবেন। যে যতটা পবিত্র হয়ে আসবে, যে যতটা পবিত্রভাবে ভগবানের সেবা পূজা করবে, তার ততটাই ফল হইবে। বুঝেছেন? এখন আমাদের কিছু কুসংস্কার আছে। আমাদের লোকে অনেক মন শুদ্ধ হলে সব শুদ্ধ বলে না। আরে মনটা শুদ্ধ হবে কোথার থেকে? মন শুদ্ধ করতে গেলে আগে আহার শুদ্ধ করতে হবে।
কারণ একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে। প্রথমে আহার শুদ্ধ করবেন, আহার শুদ্ধ করলে পরে কি হবে, আপনার ইন্দ্রিয় শুদ্ধ হবে। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। আহার শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে। ইন্দ্রিয় শুদ্ধ, ইন্দ্রিয় দেহের ভিতরেই তো। ইন্দ্রিয় যখন শুদ্ধ হয়ে যাবে তখন দেহ শুদ্ধ হবে। দেহ শুদ্ধ হলে পরে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে পরে মন শুদ্ধ হবে। অত সহজ মন শুদ্ধ। আমি মাছ মাংস মদ খাইয়ে আসলাম আর বললাম মন শুদ্ধ হলে সব শুদ্ধ, বলে ভগবানকে ধরে নিলাম, হলে না। মন শুদ্ধর একটা প্রক্রিয়া আছে। আপনি সারাদিন দুধের মধ্যে হাতান, ঘি উঠবে আপনার হাতে, তো দুধের ভিতরে তো ঘি আছে, কিন্তু ঘি পেতে গেলে তার একটা প্রক্রিয়া আছে, তার একটা সাধন আছে। ঘি তুলো তোমরা দুধ থেকে, কিভাবে তুলো? সর থেকে তুলো না দই থেকে তুলো? দই করে। তাহলে আজকে দুধ কিনে আনলাম, গরম করে জাল দিয়ে টক দিয়ে হাঁড়িতে বসাইলা, 1 রাত্রের মধ্যে দই হয়ে গেল। কালকে সেই দইটাকে মন্থন করলাম, মন্থন করার পরে মাখন উঠলো। সেই মাখনটাকে এবার আগুনে নিয়ে কড়াইয়ের মধ্যে বসাইয়া জাল দিলা, তবে গিয়ে ঘি উঠলো, তাই না? ঠিক তেমনি ভাবে সাধন না করলে সাধ্য বস্তু পাওয়া যায় না। দেহকে শুদ্ধ করার প্রক্রিয়া শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, বুঝলেন? স্নান করলে বাইরে শুদ্ধ হয়, ভিতর শুদ্ধ হয় না। স্নান করলে বাইরটা শুদ্ধ হবে। দান করলে ধন শুদ্ধ হয়, হাত শুদ্ধ হয়। আর নাম করলে পরে মন শুদ্ধ হয়। নামের দ্বারা চিত্ত শুদ্ধ হয়, কিন্তু আগে তো দেহকে শুদ্ধ করো। তুমি যদি আগুনের মধ্যে প্লাস্টিক দাও তো কিসের গন্ধ বেরোবে? আগুনে কখনো প্লাস্টিক দিয়েছো? গাড়ির টায়ার পুড়েছো কখনো? হ্যাঁ, সাইকেলের টিউব, সাইকেলের টায়ার, গাড়ির টায়ার, বা আগুনে কখনো প্লাস্টিক দিয়েছো? কিরম গন্ধ করে? প্লাস্টিকের গন্ধ করে। আর আগুনে যদি কর্পূর দাও, কর্পূরের গন্ধ করে। সন্ধ্যার সময় মানুষে আরতি করে না কর্পূর দিয়ে? কর্পূর দিয়ে আরতি করে, কি সুন্দর ঘ্রাণ হয়ে যায় কর্পূরের গন্ধ। তো আমাদের পেটের মধ্যে কি আছে? জঠর অগ্নি। ওই আগুনের মধ্যে যা দিবা আপনার শরীরে তাই গন্ধ বেরোবে। আপনি বিড়ি খেয়ে আসেন, আপনার মুখ থেকে বিড়ির গন্ধ বেরোবে। আপনি মদ খেয়ে আসেন, আপনার মুখ থেকে মদের গন্ধ বেরোবে। আপনি জর্দা দিয়ে পান খেয়ে আসেন, আপনার মুখ থেকে জর্দার গন্ধ বেরোবে। আপনি মাছ খেয়ে আসেন, আপনার শরীর থেকে মাছের গন্ধ বেরোবে, মৎস্যগন্ধা। কারণ পেটের ভিতরে আগুন আছে না, ওই আগুনে যা দিবেন সেই গন্ধই বের করবে। বিভিন্ন জায়গা দিয়ে শরীরের লোমকূপ দিয়ে পর্যন্ত গন্ধ বেরোয়। দেখবেন কোনো কোনো মানুষের গায়ের গন্ধ দুধ দইয়ের করে, দুধ দই খায় বেশি, এই জন্য কোনো কোনো মানুষের গায়ের গন্ধ একদম বিশ্রী গন্ধ, মানে মাছ মাংসের গন্ধ, পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয়। এই চামড়া থেকে ফুটে ফুটে লোমকূপ দিয়ে বেরোয় গন্ধ পর্যন্ত, ঘামের মধ্যে দুর্গন্ধ। তাহলে পেটের ভিতরে জঠর অগ্নি আছে। যেমন দ্রব্য দিবা তেমন গন্ধ বেরোবে, তেমন কাজ হইবে। এই জন্য মৎস্য ভোজনেও অপবিত্র, অশুষ। যিনি মৎস্য ভোজন করেন তিনি আর বিগ্রহ সেবার অধিকার নাই। কারণ অপবিত্রভাবে বিগ্রহ সেবা করা যাবে না, আর মাছ খাইলে অপবিত্র হয়ে যায় শরীর। এই জন্য যিনি বিগ্রহ সেবা করবেন তাকে সদাচারী হতে হবে, তাকে প্রসাদভোজী হতে হবে। এটাই বিধান শাস্ত্রে দিয়েছে। কারণ বারবার বলছেন যে অপবিত্র ভাবে আমাকে কেউ পূজা করিও না। শুধু কৃষ্ণ কেন বলেন, মহাদেবও বলেছেন, তার প্রমাণ দেখাই দিব আমরা। কাশীখণ্ডে লেখা আছে যে মাছ খায় তার শিব ভক্তি কোথায়, যে মাংস খায় মদ খায় তার শিব ভক্তি কোথায়। অসুরেরাও উপাসনা করেছে শিবের, কিন্তু যতদিন উপাসনা করে ততদিন তারা নির্জলা ছিল। নির্জলা, জল পর্যন্ত গ্রহণ না করে এক পায়ে দাঁড়িয়ে উপাসনা করেছে হাজার হাজার বৎসর, তবে গিয়ে তারা মহাদেবকে পেয়েছে। একদিন উপাসনা করে পেয়ে গেছে না তো। আর 3 দিন যদি উপবাস না থাকেন তো আপনার দেহ শুদ্ধই হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার দেহটা, আপনার হৃদয়টা
পাপের দ্বারা মলিন আছে ততক্ষণ ভগবান আপনার কাছে আসবেনই না। যাবস্ত হৃদয় পাপে মলিনম। পিতামহ ভীষ্ম দেখেন এত বড় একজন মহাভাগবত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, 58 দিন পরে রয়েছিলেন সরসজ্জার মধ্যে। কেন ভগবান গেলেন না? ভগবান তো ওখানেই ছিলেন, হস্তিনাপুরেই তো ছিলেন। উনি ওইখানে থেকে থেকে হরিনাম জপ করতে 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 পাপ নাশ হইল, তারপরে ভগবান গিয়েছেন দর্শন করার জন্য। আমরা যে জীব হত্যা করি, এই যে জিহ্বার লালসায় মাছ, পাঠা, কষি, হাঁস, মুরগি লোকে মেরে খাচ্ছে, এটা পাপ, জীব হত্যা হচ্ছে। জীব হত্যাটাই এটা মহাপাপ। শাস্ত্রে বলছে অহিংসা পরম ধর্ম, হিংসা করবে না। তো কাউকে মেরে দেওয়া তো হিংসা, বুঝেছেন? হিংসা। নিজের বিবেক দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। আজকে তোমার ছেলেকে যদি কেউ মারে তোমার কি দুঃখ হয়? তুমি যখন একটা পাঠাকষি ছেলেকে মারো তার দুঃখ হয় না? হয়। সবাই সবার সন্তানকে ভালোবাসে, বুঝেছেন? আজকে তোমার গায়ে একটা কাটা ফুটলে, একটু আঙ্গুল কেটে গেলে, একটা আঙ্গুল ভেঙে গেলে, হাত ভেঙে গেলে কি যন্ত্রণা অনুভব হয়। কিন্তু অন্যের প্রাণীকে যখন আপনি মারলেন তার যন্ত্রণাটা তো বুঝতে পারছেন না, খাচ্ছেন জিহ্বার লালসায়। বাস্তবে তো মানুষের জন্য এগুলো আহার তৈরি করেন না ভগবান। মানুষ লোভের বশীভূত হয়ে এইগুলা খেয়ে যাচ্ছে, কিন্তু এইগুলা খেয়ে তো অমর হচ্ছে না। যদি কেউ মাছ খেয়ে অমর হতো, মাংস খেয়ে অমর হয়ে যেত তো ভালোই ছিল। অমর তো হচ্ছে না, মরতে তো হবে। তো যে মাছ খাচ্ছে তারও মরতে হবে, যে নিরামিষ খাচ্ছে তারও মরতে হবে। তো নিরামিষ খেয়েই মরি। শাস্ত্রে বলছে বরং 5 দিন ভগবানের প্রসাদ খেয়ে যদি বেঁচে থাকো তোমার লাভ আছে। মাছ মাংস খেয়ে 1000 বছর বেঁচে থাকলেও কোনো লাভ হইবে না। যতদিন থাকবেন ততদিন তাহলে পাপই করবেন, পাপই করবেন, পাপই করবেন। আর সেই পাপের ফল তোমাকেই ভোগ করতে হইবে। তুমি কে? আত্মা, শরীর নয়। আত্মার খাবার কিন্তু মাছ মাংস নয়। আমাদের একটা কুসংস্কার আছে, আমরা বলি আত্মা চায় তাই খায়, আত্মা যা চায় তাই খায়। না, আত্মার আহার হলো হরিনাম। আত্মার আহার মাছ মাংস নেই, বুঝেছেন? আত্মা এখন এই দেখে আছে আমি এই দেহকে পুষ্ট করার জন্য এত কিছু খাচ্ছি। এই আত্মাটা যখন বেরিয়ে গিয়ে একটা গরু জন্ম পাবে, গরুর দেহে ঢুকবে, তখন তো ঘাস খাবে। তুমি একটা গরুকে নিয়ে 1 কিলো মাংস দেও তো খাবে? 1 কিলো শুটকি দিলে খাবে? খাবে না। আবার একটা বাঘকে নিয়ে 1 কিলো রসগোল্লা দাও, বাঘের সামনে 1 কিলো রসগোল্লা ধরে দাও, খাবে রসগোল্লা? খাবে না, বুঝলেন? এবার চিন্তা করেন তো, আমরা যে দেহ, আমি বলতে আত্মা, আমি এই দেহটাকে পোষণ করার জন্য আমি যা কিছু খাচ্ছি, এই দেহ তো নশ্বর দেহ। এই দেহ তো 50 বছর, 60 বছর বা 100 বছর বা 120 বছরই থাকবে, তার উপরে এই দেহ থাকবে না। তো যে দেহর জন্য 120 বছর দেহকে পোষণ করার জন্য আমি হাজার হাজার প্রাণী হত্যা করে পাপ করব, আর তারপরে কোটি কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করব। 1-2 বছর নয়, কোটি কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করব। তাহলে কি দরকার আমার কোটি কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করার জন্য? এই 100 বছরের সুখের জন্য 100 বছর সুখ বানাই বা করল কি আছে? এমন কিছু কিছু লোক বলে কি সাধুরা কি মরে না? হ্যাঁ, সাধুরা মরে। যারা নিরামিষ খায় তারাও মরে, আর যারা মাছ খায় তারাও মরে, বুঝেছেন? যমের দূত যখন আসে, যমরাজ যখন আসে ধরার জন্য, দুজনকে 2 রকম ধরে নিয়ে যায়। আপনারা দেখছেন বিড়ালের বাচ্চাকে কিরকম বিড়াল ধরে? কিরকম ধরে? হ্যাঁ, কষ্ট পায় বিড়ালের বাচ্চা, দুঃখ পায়, আঘাত পায় না। আর ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে?
বিড়াল নিজের বাচ্চাকে কিরকম ধরে আর বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে, দুটার মধ্যে পার্থক্য আছে না? ঠিক তেমনি ভাবে সাধুকে ধরে নিয়ে যাওয়া আর অসাধুকে ধরে নিয়ে যাওয়ার পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা বুঝি না। কিছু কিছু লোক বলে সাধুরাও তো জীব হত্যা করে, সাধুরাও প্রাণী হিংসা করে বলে। যুক্তি কি দেখায়? সাধুরা পালং শাক খায় না, পালং শাক কাটিয়ে আনে না, লাউ গাছের ডুগা খায় না, লাউ গাছের ডুগা খায় তো, পালং শাক খায় তো, এগুলো তো কেটে কেটে আনা হয়। তো লাউ গাছ তো এটা তো একটা গাছ, তার তো প্রাণ আছে, গাছেরও তো প্রাণ আছে, না হলে সে তো বড় হয় কেমন করে, ফুল ফল ধরে কেমন করে, তাই না? তুমি যে মাথাটা কাটিয়ে এনে শাক বানাইয়া খাচ্ছ, এতে তোমার পাপ হচ্ছে না? আমরা খালি পাঠা খাইলেই পাপ হয়, আর হাঁস খাইলেই পাপ হয়, মুরগ খাইলেই পাপ হয়। তোমরাও তো পাপ করতেছ, তোমরাও তো গাছের মাথা কাটিয়ে এনে খাচ্ছ, তাই না? কত সুন্দর যুক্তি দেখাচ্ছে। কিন্তু সে নিজেও বুঝে না যে একটা লাউ গাছের ডুগা যদি কেউ ভেঙ্গে আনে, ওখান থেকে দুটা ডুগা বেরিয়ে যায় লাউ গাছে। একটা পাঠা কাটলে পরে কয়টা মাথা বেরোয়? তিনটা না চারটা বেরোয়। একটা হাঁস কেটে দিলে তার থেকে কটা মাথা বেরোবে? একটাও বেরোবে না। এইখানেই তো পাপটা। এই যে তোমার নখ বৃদ্ধি হচ্ছে, শুনেন শুনেন আমার কথাটা শুনেন, কথাটা বুঝেন, কথাটা বুঝার লজিক গুলো বুঝেন। আপনার চুল বাড়ে না? চুল বাড়ে, চুল কাটলে ব্যথা পান? হ্যাঁ, কেন? ওর মধ্যে প্রাণ আছে, ওর মধ্যে কোষ আছে। কোষ না থাকলেও বাড়ে কেমন করে চুলটা? কেন? আপনার দেহের মধ্যেই তো, ওটা তো আপনার দেহের মধ্যেই। আপনার যখন নখটা বাড়ে 1 ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে, আপনি নখ কেটে দিচ্ছেন, আপনি ব্যথা পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে লাউ গাছ, কুমড়ো গাছ, এই সমস্ত গাছের কেটে আনলে পরে এরা ব্যথা পায় না। বুঝেছেন? কারণ কলা তো একবারই ধরে। একটা কলা গাছের মধ্যে যদি 10 বার কলা ধরতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটা কলা গাছে একবারই কলা ধরে। একটা আম গাছের মধ্যে আপনার 20 বছর 30 বছর আম ধরবে, কিন্তু কলা গাছের মধ্যে তো প্রতি বছর বছর একই গাছের মধ্যে ধরবে না। বুঝেছেন? এই জন্য তার হলো কলা দেওয়া হয়ে গেল, তার কাজ শেষ। কলা তো দেওয়ার সময় দিচ্ছে না, তার আগে মশা কেটে নিয়ে গেল। এখন শুনো, দুরকম কথা। মোচাটা কেটে আনা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে তো গাছটা মরতেছে না। মোচা কাটলে গাছ মরে যায়? গাছ মরছে না। আচ্ছা, এই দেখেন তো, তো প্রাণটা কিসের মধ্যে? গাছ মরছে না তো? না, প্রাণটা কিসের মধ্যে? হ্যাঁ, তো প্রাণটা কিসের? আপনার চুল কাটলে তো আপনি মরছেন না, নখ কাটলে তো আপনি মরছেন না, আপনি ব্যথাও পাচ্ছেন না। তাহলে কলার মশা কাটলে, কলা যদি সম্পূর্ণ বেরোয়নি তার আগে মশা কেটে তাতে কি হলো? না না, নাই বা বেরোক, নাই বা বেরোক, তাতে কি হয়েছে? আপনি লজিক গুলা দেখেন, আপনি যুক্তি গুলা দেখেন। বুঝেছেন? আপনার যেমন চুল কাটলে আপনার ব্যথা লাগে না, আপনার নখ কাটলে আপনার ব্যথা লাগে না, আপনার লাউ ডুগা ভেঙে আসলে তার ব্যথা লাগবে না। বুঝেছেন? হ্যাঁ, এবার শুনো, আমি একটা কাটছি, দুটো বেরোচ্ছে, হ্যাঁ, কলা তো আর বেরোনোর জায়গা। কে বলছে কলা বেরোয় না? কলা গাছ থেকে আপনি কেটে দেখেন আবার বেরোবে, ফল নাও ধরতে পারে কিন্তু বেরোবে। এই দেখেন তো, এই ফল নাই বাহু। আচ্ছা, সব 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 মানুষের কি সন্তান হয়? বিয়ে করলে পরে হয় না কেন? এই তো কলা গাছ একবার তার হয়ে গেছে, এই তো, তাহলে একবার কলা গাছ আপনি ফল ধরেছে, আপনি কলা গাছ কেটে দিয়েছেন, ওর থেকে আবার কলা গাছ বেশি ফল না ধরলেই বা কি, কারণ তার একবারই হতেই পারে। এই জন্য ওইটার সঙ্গে পাঠাকষির যুক্তি দেওয়া যাবে না। বুঝেছেন? আবার কিছু লোক আছে, আবার কিছু লোক কি বলে, বলে সাধুরা মাছ খায় না, মাছের জল খায়।
সাধুরা মাছ খায় না, মাছের জল খায়। মানে গঙ্গা জল খাই না আমরা? আমরা তো ঠাকুর সেবা করতে গঙ্গা জল লাগে, পুজো করতে গঙ্গা জল লাগে। গঙ্গা জল ছাড়া তো কোনো পূজা হয় না। গঙ্গাতে তো মাছ আছে, কত মরা ভেসে যায়। আচ্ছা নল না, শোনো শোনো, মাছ জলকে শুদ্ধ করে, মাছে জলের নোংরাগুলি খায়। এই যে ড্রেনের নর্দমার যে সমস্ত দ্রব্য গিয়ে জলের মধ্যে পড়তেছে, মাছে খেয়ে নিচ্ছে, মাছে খেয়ে নিচ্ছে, খেয়ে ও পবিত্র করে দি, অপবিত্র জলটাকে পবিত্র করে দিচ্ছে খেয়ে। আচ্ছা একটা জিনিস যখন জীবিত থাকে তখন তাকে তো অসুস মানা হয় না। আপনি জীবিত আছেন, আপনাকে আমি ধরতেছি, স্পর্শ করতেছি, আপনার সঙ্গে চলাফেরা করতেছি, উঠা বসা করতেছি, কিন্তু আপনি মরে গেলেই তখন আপনাকে ধরলে পরে অসুস, আমাকে স্নান করতে হবে, ঠিক না? সে মা হোক, বাপ হোক, ভাই হোক, যেই হোক। ঠিক তেমনি ভাবে একটা মাছ না মরলে কি কেউ খায়? না মাইরিয়া জীবিত কেউ গিলে দেয় নাকি? না। আপনি মাছটাকে মারলেন বা অন্য কেউ মারলো, বাজারে বিক্রি করলো, হয়তো অনেক দূর দূর থেকে তো আসে, 3 দিন 4 দিন 5 দিনের ট্রান্সপোর্টেও তো আসে মাছ বরফ দিয়ে, তাহলে কতদিন? 5 দিনের বাসি মরা। আপনার মা বাবা মরলে পরে আপনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিচ্ছেন, বাসি মরা করতে চাবেন না। অথচ একটা মাছ আপনি বাসি মরা নিয়ে আসবেন 5 দিনের পুরানো, নিজের পয়সা দিয়ে কিনে আনবেন, এনে আবার ফ্রিজের মধ্যে রাখবেন, তারপরে আবার রান্না করলেন, আপনি খেলেন। ওই মাছের অন্তিম সংস্কার কোথায় করলেন আপনি? আপনার পেটের ভিতরে, বুঝেছেন? আপনার মা বাবা মরলে মা বাবার অন্তিম সংস্কার করছে শ্মশানে নিয়ে, তাই না? মা বাবার অন্তিম সংস্কারটা শ্মশানে। যে যার থেকে আমার জন্ম হয়েছে, যে আমাকে লালন পালন করে বড় করেছে, যার কুলে পিঠে হয়ে আমি মানুষ হয়েছি, সে মরার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিচ্ছি, দিয়ে শ্মশানে নিয়ে পুরাচ্ছি। আর টাকা দিয়ে 5 দিন 7 দিনের বাসি মরাকে কিনে এনে ঘরে রান্না করে খাচ্ছি, তাহলে পবিত্র শরীরটা হবে কেমন করে? অপবিত্র বস্তু তো খাচ্ছি। তো অপবিত্র বস্তু খাইলে দেহটা অপবিত্রই হইবে, বুঝেছেন? আমাদের কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, অপবিত্র বস্তু থেকে তৈরি হলেও সে পবিত্রতা এমনভাবে প্রাপ্ত হয়, শেষে সে ভগবত সেবা পূজা কার্যতে লেগে যায়। মনে করেন মধু, মধু কিন্তু পবিত্র বস্তু, ফুলের মধু। কিন্তু অনেকে মৌমাছি, মৌমাছি কি করে? প্রথমে খায় মধুটা, ফুলের মধ্যে বসে সে খেলো, তারপরে এসে শাকের মধ্যে বমি করলো, বমি করে রাখলো, হ্যাঁ, বুঝেছেন? কিন্তু তথাপিও মধু শুদ্ধ, কারণ মৌমাছি অন্য জিনিস খায় না। মৌমাছি কখনো মাছের মধ্যে বসবে না, মাংসের মধ্যে বসবে না, মাছ মাংস রস খাবে না, বুঝেছেন? তার কাজই হলো ফুলে বসা, ফুলের রস খাওয়া, বুঝেছেন? অন্যান্য পাখি যাই হোক না কেন, তুতা পাখি, টিয়া পাখি, টিয়া পাখিকে কখনো মাছ মাংস খেতে দেখবেন না আপনি, ফলই খায় টিয়া পাখি। আর কেউ যদি বাড়িতে পুষে ওটাকে শিখায়, সেটা আলাদা কথা, বুঝেছেন? আমরা তো ওই খাঁচায় বদ্ধি হয়ে অনেক কিছু শিখে নিই। যেমন ধরো, আমি যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমার জন্মের আগেই ভগবান আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে। আমি আসার আগে কিন্তু আমার মার স্তনে দুধ চলে এসেছে, হ্যাঁ, কারণ ওই ছেলেটা পৃথিবীতে গিয়ে কি খাবে, ভগবান আগে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি জন্ম নিলাম, 6 মাস মাতৃস্তন দুগ্ধ পান করলাম, সাত্বিক আহার করলাম। যেই অন্নপ্রাশন হয়ে গেল, এইবার মা, মাসি, পিসি, জেঠি, কাকি ওই মাছ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। এই দেখেন, করে করে পবিত্র দেহকে এরা অপবিত্র করে দিল আমার। আমি জন্ম নিয়েছিলাম পবিত্র দেহ নিয়ে,
ছোটবেলা আমার স্বভাব ছিল পবিত্র। আমি যখন জানতাম না কিছু, বুঝতাম না কিছু, আমার কোনো জ্ঞান ছিল না, মা যদি প্রণাম করে আমিও দেখে প্রণাম করতাম, মা যদি পরিক্রমা করে আমিও দেখে পরিক্রমা করতাম, মা যদি তিলক করে আমিও বলতাম তিলক দাও, আমিও তিলক করব, মা যদি মালা পরে তখন আমিও। কিন্তু যখন আমি IABA পড়লাম, জ্ঞানী হলাম, তখন অজ্ঞানের মতো কাজ করি। তখন মালা গলায় দেই না, তিলক গলায় দেই না, তুলসী তলায় গিয়ে প্রণাম করি না, ঠাকুর প্রণাম করি না, উল্টা হয়ে গেলাম। কেন? কি? পরিবেশ, সঙ্গ। এই পরিবেশ, এই সঙ্গ আমার পবিত্র দেহকে অপবিত্র বানিয়ে দিল। দৈবক্রমে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান, দৈবক্রমে যদি একটু সাধুসঙ্গ হলো, তাহলে গিয়ে সে তার আবার জ্ঞান ফিরে এবং সে আবার সেই পবিত্র দেহে আসে এবং পবিত্র দেহেই হরিভজন করে হরিপাদপদ্ম লাভ করে যেতে পারে, হরিপাদপদ্ম লাভ করে যেতে পারে। আর না হলে যেতে পারবে না, ওই 84 লক্ষ জনিতে ভ্রমণ করবে। আমরাও গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গে জন্মগ্রহণ করে এসেছি, আবার মানুষের মতো কাজ না করলে আবার যেতে হবে, আবার গিয়ে করতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে এই মনুষ্য দেহ একবার পাওয়া যায়, মনুষ্য দেহ। আচ্ছা, দেখতে তো সবাই মনুষ্য না আমরা? না, মানুষের আকার, কিন্তু মনুষ্য হওয়া এত সহজ নয়। মানুষের আকার হইলে কি করে যে ভূতের কাজ? আকারটা তো দেখতে মানুষের, 2টা হাত আছে, 2টা চোখ আছে, নাক আছে, মুখ আছে, সবকিছুই আছে, মানুষের আকার। কিন্তু খাওয়া দাওয়া করছো কার? রাক্ষসের, পশুর, বাঘ, সিংহ, কুমির, হিংস্র প্রাণীদের যে সমস্ত খাওয়া দাওয়া সেইগুলা করতেছি, সেই স্বভাব আমাদের। কারে মেরে কে খাবে? তাহলে মনুষ্যত্ব কোথায় রইল আমার মধ্যে? মনুষ্যত্ব একটা বস্তু বড় আলাদা, কারণ মানুষ হলে হবে না। এই মানুষের চামড়াটা শুধু আমাদের আছে, মানুষের আকারটা আছে, কিন্তু মনুষ্যত্ব যিনি অর্জন করতে পারলেন তিনি হলেন মানুষ, বুঝেছেন? তিনি হলো মানুষ। এই জন্য মানুষ জগতে খুব কম পাওয়া যায়, মনুষ্যত্ব অর্জন নেই। মঠ বাড়তেছে, মন্দির বাড়তেছে, লোক বাড়তেছে, কিন্তু মনুষ্যত্ব বাড়তেছে না। প্রতি গ্রামে গ্রামে দেখেন মঠ আছে, মন্দির আছে, সবকিছু আছে, কিন্তু মনুষ্যত্ব বাড়তেছে না। মনুষ্যত্বটা যিনি বাড়াতে পারবেন তার হলো মনুষ্যত্ব। এখানে ব্রহ্মাজি দেবশ্রী নারদকে বললেন যে প্রত্যেকটা মানুষেরই কর্তব্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে উপবাস থাকা, কিন্তু আমাদের বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন জন যাচ্ছে। ওরা মনে করে কি রাস্তা একটা ধরলেই হলো, ভুল সিদ্ধান্ত। ভুল রাস্তা ধরলে কখনো গন্তব্যস্থানে যেতে পারবেন না। আপনি যাবেন বৃন্দাবনে, তো আপনার দিল্লির দিকে ট্রেন ধরতে হবে। বোম্বে ট্রেনে ধরে বসে গেলে কি বৃন্দাবন যাওয়া হবে? বোম্বে নিয়ে চলে যাবে। তাহলে রাস্তা একটা ধরলেই হলো না। কিছু লোকে যুক্তি দেয়, আরে সব নদী জলই তো সমুদ্রে যায়, তো নদী একটা ধরলেই তো হলো। যায় না, সব নদীর জল সমুদ্রে যায় না। অগ্রহায়ণ, পৌষ মাস, মাঘ মাসে দেখবা কিছু কিছু নদী শুকিয়ে যায়, দেখেছেন কখনো? হ্যাঁ, এখন বর্ষাকাল, এখন ভরা নদী, কিন্তু ওই সময়ে দেখবা হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, নদী শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। কোনো কোনো জায়গায় হয়তো বেশ কিছু গর্ত ছিল, ওখানে কিছু জল জমে আছে, কিন্তু সেই জল কিছুদিন থাকতে থাকতে গরু খেয়ে নেয় বা এমনি নষ্ট হয়ে যায়, গাছের পাতা টাতা পরে দুর্গন্ধ হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে আপনি যদি জলই মনে করেন আপনি নদীতে রওনা হয়েছে, সমুদ্রে যাবেন, কিন্তু পৌঁছতে পারবেন না। যদি গঙ্গার মতো নদীকে আশ্রয় না করেন, তাহলে আপনি কেমন করে যাবেন? অনেক নদী আছে যার জল শুকিয়ে যায়।
এই জন্য রাস্তা বুঝে শুনে ধরতে হয়। ভুল রাস্তা ধরলে কেউ গন্তব্য স্থানে যেতে পারবে না। এক একটা রাস্তা এক একটা জায়গায় গিয়ে সমাপ্ত। এই যেন এই বাড়ির রাস্তা এইখানে এসে সমাপ্ত, তারপরে বাড়ি যাওয়া যাবে না, সমাপ্ত। রাস্তাটা ধরা হলো আমাদের মেন কাজ। আমরা আমাদের জীবনে চলার পথে যতগুলা কাজ করি তার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো গুরু পদাশ্রয় করা। গুরু পদাশ্রয়টাই হলো রাস্তা, ওটাই হলো মার্গ। ওই রাস্তা ধরতে গিয়ে যদি কেউ একবার ভুল করে তাহলে তাকে সারা জীবন পস্তাইতে হবে। ভুল পথে চলে যাচ্ছে, গন্তব্য স্থানে যেতে পারবে না। হ্যাঁ, না, মাঝি ঠিক হলে কি হবে? নদীর জল শুকিয়ে গেছে, নৌকা চলবে কেমন করে? আমার তো রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছে গুরু। এখন গুরু তো দেখিয়ে দিয়ে যাচ্ছে রাস্তা। এখন আপনি যে নৌকায় যে যাচ্ছেন, আপনার দেহটা হলো একটা নৌকা, গুরুদেব হলেন আপনার নৌকার মাঝি। আপনার সংসারটা হলো একটা সমুদ্র। এই সংসার সমুদ্রের উতাল পাতাল ঢেউ থেকে গুরুদেব রক্ষা করবেন। কিন্তু গুরুকে নৌকার মাঝি রূপে বসাইছো? সেটাই বলছি, সেটাই গুরুকে বসাতে হবে, বসায় নাই, বুঝেছেন? তোমার দেহরূপী নৌকার মধ্যে তুমি কি তোমার গুরুকে বসিয়েছো মাঝি রূপে? বসাইছে এমন লোক খুব কম। 100 জনে যদি দীক্ষা গ্রহণ করে তার মধ্যে একজন হয়তো গুরুকে তার হৃদয়ের মধ্যে বসিয়েছে মাঝি রূপে। বাকি 99 জনই বাদ। কয়জন গুরুর লগে সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, আসা যাওয়া কিচ্ছু নাই। কানের মধ্যে ফু হইল, দীক্ষা নিলাম, চলে আসলাম, বসে গেলাম, মহারাজ হয়ে গেলাম, আমিও চতুর্ভুজ হয়ে গেলাম, দীক্ষা নিয়েছি। এইবার ভুল। হ্যাঁ, এই কথা শাস্ত্রে লেখা আছে। কারণ সুদক্ষ মাঝি না থাকলে এই নৌকা ডুবে যাবে। এই জন্য সুদক্ষ মাঝির মানুষ ধরতে পারে। আমাদের হরিভক্তি বিলাস নামে একখানা গ্রন্থ আছে, সেইখানে লেখা আছে পুনরায় গুরুকরণ করা যায়, পুনরায় গুরু ধরা যায়। সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হলো শ্রীকৃষ্ণ মন্ত্র। কৃষ্ণের মন্ত্রের অনেক বীজের ভাগ আছে, তার মধ্যে অষ্টাদশাক্ষর মন্ত্র হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র, বুঝেছেন? এইভাবে ভাগ করে দেওয়া আছে। আমি যদি আমার এই জন্মে ভগবান পাদপদ্ম লাভ করতে না পারি, তো পশু পাখি কীট পতঙ্গ দেখো গিয়ে যার পারবো ভগবান লাভ করতে? আচ্ছা, কোটি কোটি প্রজাতির পশু আছে দুনিয়ায়, তো পশুর অভাব নেই। কত প্রজাতির পশু আছে তাও বলতে পারবো না। আচ্ছা, এত প্রজাতি পশুর মধ্যে কয়টা পশু ভগবান পাদপদ্ম লাভ করেছে বলেন তো? প্রমাণ দেখাতে পারবেন? ভাগবতে মাত্র একটা পশুর কথা বলছে, হনুমান। একমাত্র হনুমান ভগবানের পাদপদ্ম লাভ করেছে। গরু কোথায় ভগবান পাদপদ্ম লাভ করেছে? কোন গরু ভগবান পাদপদ্ম লাভ করেছে? হনুমান প্রমাণ আছে। নববিধা ভক্তির মধ্যে দাস্য রসে হনুমান ভগবানকে পেয়েছে, মোক্ষ লাভ করেছে। 1 নাম্বার। 2 নাম্বার, কোটি কোটি পক্ষীও আছে। কোটি কোটি পক্ষীর মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছে। হ্যাঁ, আর কি ভগবানকে পায়নি। গরুর পক্ষী দেখে নিত্য গোলকধামে যায়, ভগবানকে স্কন্ধে করে নিয়ে ঘুরে বেড়ায়, ভগবানকে ভ্রমণ করায়, ভগবানের সঙ্গে কথা বলতেছে, ভগবানের সেবা করতেছে সব রকমের। মোক্ষধাম মানে কি? নিত্য গোলকধাম, বুঝেছেন? মোক্ষধাম মানে সেটা। নববিধা ভক্তি দ্বারা কে কে মুক্তি লাভ করেছে দেখাচ্ছে, বুঝেছেন? কিন্তু আমরা মনে করি কি রাস্তা একটা ধরলেই হলো না।
প্রত্যেকের রাস্তা আলাদা আলাদা, সবার রাস্তা সমান নয়। রাবণ মহাদেবের তপস্যা করেছে, বৃকাসুর মহাদেবের তপস্যা করেছেন, কংস মহাদেবের তপস্যা করেছেন, বানাসুর মহাদেবের তপস্যা করে। ভাগবতে এদের সবার দৃষ্টান্ত দেওয়া আছে, তপস্যা করেছে, কিন্তু তারা সেই ধামে গিয়ে পৌঁছতে পারল না। কেন পারল না? মহাদেবের তপস্যা করা সত্ত্বেও যদি কেউ কৃষ্ণকে নিন্দা করে, কৃষ্ণকে ঘৃণার চোখে দেখে, কৃষ্ণের বদনাম করে, দুর্নাম করে, কৃষ্ণকে নিয়ে পরিহাস উপহাস ঠাট্টা করে, তাহলে মহাদেবের ভজন করেও সে মুক্তি লাভ পাবে না। যদিও মহাদেবের হাতেও মুক্তি নাই, কোন এক সময় ছিল, এটা শাস্ত্রে বলে গিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে ব্রহ্মা এবং মহাদেব দুর্যোধনের হাত থেকে মুক্তি নিয়ে নিয়েছেন। কারণ অসুরদেরকে পর্যন্ত তারা অমরবর দিয়ে দিতেন, অমরবর দিয়ে দিতেন, আর এতে অমরবরে বলিয়ান হয়ে তারা কি না করে। এই জন্য ভগবান বিষ্ণুকে বারবার অবতীর্ণ হয়ে এসে বধ করতে হয়। এই যে কংসের কি ছিল অমরবর? এই ধনুষ যজ্ঞ। এই ধনু যতদিন ধরে থাকবে তোমার ততদিন প্রাণ আছে, ধনু ভাঙলো তোমার মৃত্যু, বলেছেন। এই জন্য তিনি এমন এক সুরক্ষিত জায়গায় ধনুকে রেখেছেন, এত বড় বড় বলিয়ান সৈন্যদেরকে রেখেছেন যে ধনু যাতে কেউ ভাঙতে না পারে। আচ্ছা, তো এইভাবে এক একজনের এক এক প্রকার ছিল অমরবর, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করায়, উপহাস করায়, পরিহাস করায়, ঘৃণার চোখে দেখায়, শত্রুতা করায়, মরতে হলো অনায়াসে। অন্যান্য দেবদেবীর কথা আর কি বলবো? ব্রহ্মা বলছেন যে যেই দেবদেবীর উপাসক হোক না কেন, সে সূর্য উপাসক হোক, শিব উপাসক হোক, গণেশের উপাসক হোক, আর কালীর উপাসক হোক, বা অন্যান্য দেবদেবীর উপাসক হোক, তাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করতে হইবে। হ্যাঁ, এমনকি সাধারণ ভক্ত, সাধারণ দেবদেবীর ভক্ত যারা, তারা ভক্ত যে নয় সেও ব্রত করতে পারে, যে ভক্ত হয় নাই সেও ব্রত করতে পারে। ব্রত করে তিন ধরনের লোক, ব্রত তিন প্রকার, এক হলো ভগবত, এক হলো প্রীণন, আর এক হলো বিধি। এই তিনটি বলছেন। ভগবত, প্রীণন, বিধি, এই তিন পদ্ধতি অনুসারে মানুষ ভজন করে যায়। তাহলে ভগবত ব্রত কি? ভগবানের প্রীতির জন্য ব্রত করা, একে বলা হয়েছে ভগবত, ভগবানের প্রীতির জন্য করা। প্রীণন, ব্রত করলে পরে পাপ থেকে মুক্ত হইল। একটা জন্মাষ্টমী ব্রত করলে আমার 1 কোটি জন্মের পাপ থেকে মুক্ত হইল, বুঝেছেন? আমি 21 কুল উদ্ধার করতে পারব, তাই আমি ব্রত করব। এই উদ্দেশ্য নিয়ে যারা ব্রত করে তাদেরকে বলা হয় প্রীণন। প্রীণন। আর যারা ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের সুখের জন্য ব্রত করতেছে তাদেরকে বলা হয় ভগবত। বিধি, ব্রত না করলে আমাকে নরকে যেতে হবে, জন্মাষ্টমীর দিন যতগুলো অন্ন খাবো তত 1000 বৎসর নরক ভোগ করতে হবে, কুম্ভি পাপ। না রে বাবা, দরকার নেই, ব্রতটা করি, তাকে বলা হয় বিধি। এই যে লোকে ব্রত করতেছে, মনে করো তোমাদেরই এলাকাতে, মনে করো 100 জন লোকে, সবাই তো আর করে না, মনে করো 100 জন লোকে জন্মাষ্টমী ব্রত করলো, 100 জন লোকে ব্রত করলো, তার মধ্যে হয়তো 50 জন লোক আসলো অভিষেক করার জন্য, পূজা করার জন্য। সবাই কি ভগবানের সুখের জন্য? না, নিজের সুখের জন্য।
এই ব্রত করলে এই ফল হয়, এই লাভ হয়, এই জিনিস পাওয়া যায়, অতএব আমি ব্রত করব। লাভ লাভ দেখে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য যারা ব্রত করে এদেরকে বলা হয় প্রিণন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। হে শ্রীকৃষ্ণ, আমি তোমার জন্মদিবসে ব্রত করবো, আমার যেন চাকরি হয়ে যায়। আমি জন্মাষ্টমী ব্রত করবো, যেন আমার বৌমার ঘরে একটা নাতি হয়। বলেছে এইগুলাকে বলা হয় প্রিণন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। তোমার কামনা বাসনা পূর্তি করার জন্য কৃষ্ণের ব্রত করতেছে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সুখের জন্য আমি তিনার আবির্ভাব দিবসে আমি ব্রত থাকব। তিনি তো আবির্ভাব হচ্ছেন না, এখন 5251 বছর আগে আবির্ভাব হয়েছেন, বুঝেছেন? আবির্ভাব হয়েছে। আচ্ছা, কিছু কিছু লোক কি করে, আর একটা জিনিস ভুল করে ফেলে। তারা মনে করে সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ। তো কৃষ্ণ তো বড় হইলেন কেমন করে, এরকম মানুষে মনে করে। ইনি তো দাপর যুগে এসেছেন, বড় হলেন কেমন করে? আরে দাপর যুগে তিনি লীলা করার জন্য এসেছেন, তার মানে যে সত্য যুগে ছিলেন না এমন তো নয়। শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। যখন মহাদেব ছিলেন না, যখন ব্রহ্মা ছিলেন না, যখন বিষ্ণু ছিলেন না, তখনও শ্রীকৃষ্ণ ছিলেন। যখন কোনো বিশ্ব ছিল না, ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, তখনও শ্রীকৃষ্ণ ছিলেন। যখন বিরজা নদী ছিল না, যখন বৈকুণ্ঠ ধাম ছিল না, তখনও শ্রীকৃষ্ণ ছিলেন। বৈকুণ্ঠ ধাম তো পরে নির্মাণ হয়েছে, তখনও শ্রীকৃষ্ণ ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের 6 প্রকার অবতার। প্রথম হলো ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার। ব্রহ্মার জন্ম তো অনেক পরে হয়েছে, তারপরে কি মহাদেবের জন্ম। অনাদির আদি শ্রী গোবিন্দ প্রথমে 6 জন পুরুষ অবতার করেছিলেন, বলেছেন। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। এই দেখেন, অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। পুরুষ অবতার 1। প্রথমেই হলো পুরুষ অবতার। পুরুষ অবতারের মধ্যে কে কে? শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই 4 জন হলেন প্রথম পুরুষ অবতার। তখন মহাদেবও ছিলেন না, ব্রহ্মাও ছিলেন না। এই 4 জন হওয়ার পরে এইবার আসলেন গর্ভদশায়ী বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল বেরোলো। গর্ভদশায়ী বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল বেরোলো। পদ্মফুল বেরোবার পরে এবার সেই পদ্মফুলের উপরে ব্রহ্মার জন্ম হইল। তো ব্রহ্মার আগে তো ভগবানের 4 অবতার, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, পয়োদশায়ী বিষ্ণু, শেখশায়ী বিষ্ণু হয়ে গেল। তারপরে আসলেন ব্রহ্মা। ব্রহ্মাকে কি করলেন? ব্রহ্মাকে তপ শব্দ দিয়ে বললেন, তুমি তপস্যা করো, তবে তুমি আমাকে দেখতে পাবে। আমি কে তোমাকে সৃষ্টি করেছে? যে তোমাকে সৃষ্টি করেছে তাকে দেখতে গেলে তপস্যা করতে হবে। ব্রহ্মা তপস্যা করলেন, ভগবানকে দেখলেন, ভগবানের কৃপা পেলেন। ভগবানের কৃপা পেয়ে তিনি আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন। ভগবান শক্তি দিলেন, ঢুকিলেন, সৃষ্টিকার্য আরম্ভ। সৃষ্টিকার্য যখন আরম্ভ করলেন, প্রথমে তিনি চতুর্ষণ সৃষ্টি করলেন, সনত, সনাতন, সন্নদ, সন্নত কুমার। চতুর্থ সৃষ্টি হওয়ার পরে এদেরকে বললেন বিয়ে করার কথা। এরা বিয়ে করতে রাজি হলো না। ব্রহ্মার তখন কপালটা, চোখ দুটা বড় বড় হয়ে গেল, ভ্রু যুগল কাঁপতে শুরু হলো। তখন সেখান থেকে এক শিশু জন্মগ্রহণ করলেন। শিশু জন্মগ্রহণ করে কান্না শুরু করলো। তখন তাকে বলা হয়েছে কি?
রুদত ইতি রুদ্র। তাহলে ব্রহ্মার কপাল থেকে হলো রুদ্রদেবের জন্ম। রুদ্র কতজন? 11 জন। একাদশ রুদ্র জন্ম নিলেন। আচ্ছা, একাদশ রুদ্রের মধ্যেও মহাদেব একজন আছেন, আছে ওখানে শিব নাম আছে, মহাদেব নাম আছে, আর অন্য নাম আছে। মহাদেবেরও 24 অবতার আছে। যখন দেখলেন যে তারপরে সংহারকর্তা রূপে ভগবান গুণ অবতার আসলেন, ভগবানের শত রজ তম 3 গুণ। প্রথম হলো পুরুষ অবতার, দ্বিতীয় হলো গুণ অবতার। এবার গুণ অবতার যখন আসলেন তখন শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব আসলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। তাহলে কৃষ্ণই নিজের 3টা গুণকে তিনি 3 রূপে প্রকাশ করলেন, শত রজ তম। এবার শতগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে মহাদেব আসলেন। 3 জনের উপর 3টা দায়িত্ব। কি কি? তুমি পালনকর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি সংহারকর্তা। এই 3 জন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অধীনে থেকে তারা কাজ করে যাচ্ছেন, বুঝেছেন? এই জন্য এরা এমন একটা মধ্যস্থানে আছেন, না এদেরকে ভগবান বলা যাবে, না এদেরকে ভক্ত বলা যাবে, এমন একটা মধ্যস্থান তারা আছেন। আর ভগবানের অংশ অবতার, ভগবানের অংশ অবতার বলে তাদেরকে ভগবানও বলে। হ্যাঁ, ভগবান মহাদেব, ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু বলা যায়, কিন্তু স্বয়ং ভগবান নয়। একটা হলো ভগবান আর একটা হলো স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কে? এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আর এরা হলো কৃষ্ণের অংশ। এই যে গুণ অবতার, গুণ অবতার গেল। এইবার ব্রহ্মার যে একদিনে 14 মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর। ভগবান মন্বন্তর অবতার রূপ ধারণ করার জন্য তিনি 14 বার আসেন ব্রহ্মার এক দিবসে। এবার ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। 14 মন্বন্তরে কি হয়? 71টা সত্যযুগ, 71টা ত্রেতাযুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ হলে 1 মন্বন্তর। সত্যযুগ 71টা যাবে, ত্রেতাযুগ 71টা যাবে, দাপর যুগ 71টা যাবে, কলিযুগ 71টা যাবে, তবে কি 1 মন্বন্তর হবে। তাহলে প্রতিটা যুগে যুগে যুগধর্ম স্থাপন করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্টদেরকে দমন করার জন্য ভগবানকে আসতে হয়। এই কাজ তো অন্য কেউ সাধন করতে পারবে না। এই জন্য অনাদির আদি শ্রী গোবিন্দ তিনি তখন যুগে যুগে এসে রূপ ধারণ করে প্রকট হন। যুগে যুগে তিনি এসে ধারণ করছেন, পরে তিনি প্রকট হচ্ছেন। তার মানে তিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। যখন সমস্ত পৃথিবী প্রলয়, সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, তখন ব্রহ্মলোক নষ্ট হয়ে যায়, কৈলাস নষ্ট হয়ে যায়, বৈকুণ্ঠ ধাম নষ্ট হয়ে যায়, আবার সৃষ্টি হয়। যে মহাপ্রলয় যখন হয়, যেটাকে বলা হয় কল্প, এক একটা কল্পান্তর হয়, তো সেই কল্পতে ব্রহ্মার আবার জন্ম হয়। ব্রহ্মারও মৃত্যু আছে। ব্রহ্মার পরমায়ু মাত্র 100 বৎসর। আমাদের 100 গণায় নাই, ব্রহ্মার গণনায় 100 বৎসর। ব্রহ্মার এক দিবসে আমাদের 429,40,80,000 বৎসর। ব্রহ্মার একদিন সমান আমাদের 429,40,80,000 বৎসর। তাহলে ব্রহ্মার একদিনে আমরা কতবার আসি বলেন তো? এখন না হলো 400 কোটি বার আসা হচ্ছে ব্রহ্মার একদিন দিবসে। সেই ব্রহ্মা আজ দেবশ্রী নারদকে বলছেন, হে পুত্র নারদ,
ভগবানের পরম প্রীতির জন্য ব্রত করা প্রতিটা মানুষের কর্তব্য। আর ফল তো ভগবান এমনি দিবেন, তোমাকে ফল চাইতে হবে না। ভগবান গীতাতে বলছেন মা ফলেষু কদাচন, তোমরা ফলের আশা করিও না, ফলের চিন্তা করিও না, তোমরা কর্ম করে যাও, আমি তোমাদেরকে ফল দিব। কর্ম তোমরা করে যাও, ফলটা আমি তোমাদেরকে দেব। প্রহ্লাদা দৈত্যেশ্চ ভূপতে কৃতং জন্মাষ্টমী শুভা শ্রদ্ধায়া পরায়া বিষ্ণু প্রিয়ন্তে কৃষ্ণ বল্লভা। আরে প্রহ্লাদ অসুর কুলে জন্মগ্রহণ করে ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছে। প্রহ্লাদ এক মন্বন্তরের জন্য অমর, বুঝলেন? 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দ্বাপর যুগ, 71টা কলিযুগ পর্যন্ত প্রহ্লাদ অমর। বর্তমানে আমাদের চলতেছে 28তম কলিযুগ, মানে 28টা সত্যযুগ পার হয়ে গেছে, 28টা ত্রেতা যুগ পার হয়ে গেছে, 28টা দ্বাপর যুগ পার হয়ে গেছে, আর 28তম কলিযুগ চলতেছে। অর্থাৎ প্রহ্লাদ এখনো জীবিত আছেন। তাহলে দৈত্যের কুলে জন্মগ্রহণ করিয়া প্রহ্লাদ দেখেন ব্রত করেছে। শুধু প্রহ্লাদ নয়, এরকম বহু রাজগণ বিষ্ণুর প্রীতির নির্মিত পরম শ্রদ্ধা সহিত শ্রীকৃষ্ণ বল্লভা পবিত্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তারা পালন করেছিল। আর এর কারণে তারা নিষ্কণ্টক রাজ্য করে গিয়েছে। রাজা কার্তবীর্যার্জুন নাম শুনেছেন? 1000টা হাত ছিল যার। রাবণ পর্যন্ত তার সঙ্গে যুদ্ধ করে পারে নাই, সে রাবণকে ধরে নিয়ে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিল। রাজা কার্তবীর্যার্জুনের কাছে রাবণ পরাজিত হয়েছিলেন। কার্তবীর্যার্জুন কর্ণেন কুমারেণ চ ধীমতা সাগরেণ দিলীপেন কুকুস্তস্য কৃতাপুরাঃ। তাহলে কৃষ্ণকালী এই দাপর যুগে জন্ম নিয়েছেন। এর আগে তো আরো 28টা দাপর যুগ চলে গেছে। সগর রাজা ত্রেতা যুগে না, ত্রেতা যুগের আগেও তো ছিল দাপর যুগ। একসঙ্গে তো আর হয় না। সত্য ত্রেতা দাপর কলি 1, সত্য ত্রেতা দাপর কলি 2, সত্য ত্রেতা দাপর কলি 3, এইরকম করতে করতে 28টা হচ্ছে। এবার চিন্তা করে দেখেন, যারা বলে যে কৃষ্ণকালী দাপর যুগে এসেছেন, এদের ভুল সিদ্ধান্ত। ভগবান রামচন্দ্র কোন ত্রেতা যুগে আসছিলেন? 24তম ত্রেতা যুগে এসেছিলেন। ত্রেতা যুগ তো সবসময় আসতেছেই, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, ঘড়ির কাটার মতো ঘুরতেছে। সত্য ত্রেতা দাপর কলি 12টা, 3টা, 6টা, 9টা, 12টা, 12টা, 3টা, 6টা, 9টা, 12টা। ঘড়ির কাটা বলতে থাকে না এরকম ভাবে, বাকিগুলো ছোট ছোট করে থাকে দাগ দেওয়া, আর ওইগুলো বড় করে থাকে লেখা 12, 3, 6, 9, 12। ঘড়ির কাটার মতো ঘুরিয়ে আসতেছে সত্য ত্রেতা দাপর কলি। তাই যে শুধু খালি যে এই দাপর যুগে ভগবান এসেছেন এই কথা বলা যাবে না। তাই বলছেন রাজা কার্তবীর্যার্জুন, রাজা কার্তবীর্যার্জুনের যুদ্ধ কে করেছিলেন? পরশুরাম। 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন, তখন এই কার্তবীর্যার্জুনের হাত কেটেছিলেন, 1000টা হাত কেটে ফেলেছিলেন। তাহলে সেই রাজা কার্তবীর্যার্জুন পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেছিলেন। কর্ণ কুমারেণ ধীমতা সগরেণ দিলীপেন কুকুটস্থ, কত রাজাদের নাম বলবেন? বলেছেন এত এত রাজগণের কথা বলছেন, তারাও সবাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছিলেন। শুধু তাই নয়, মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করেছেন জন্মাষ্টমী। মুনি ঋষিগণ যারা ব্রহ্মানন্দী, যারা আত্মানন্দী, তারা পর্যন্ত করেছেন ব্রত। কে কে?
গৌতমেনে চ গর্গেন যমদগ্নিশ্চ ধীমতা বাল্মীকি মুনিনা কৃত্যং পুরা দ্রৌপদেয়ান সাধুনা। দেখেছেন? হে দেবর্ষি নারদ, গৌতম মুনি, গর্গাচার্য, ধীমান আর যমদগ্নি মুনি, বাল্মীকি মুনি, দ্রুপদ রাজ, আরে এরাও সব শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত পালন করেছেন। কেন? শ্রীকৃষ্ণের প্রীতির জন্য, শ্রীকৃষ্ণের সন্তুষ্টের জন্য বলেছেন। তারপরে কি বললেন? প্রিণন। তার প্রিণন দিয়ে কারা কারা করেছিলেন তার উদাহরণ কি? প্রিণন মানে নরক ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, প্রিণন ব্রত না করলে প্রত্যয় হবে, নরকে যাইতে হবে, সেই ভয়ে ব্রত করতেছেন, একে বলা হয় প্রিণন। জন্মাষ্টম্যা হরের দিনম ন ভুঙ্ক্তব্য তয়া নগ গৃহীত মাংস কুরো কাকং গোমাংসম এববৎ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিবসে যে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, পঞ্চরবি শস্য বলতে ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, এর যত প্রকার ডাল ডুল আছে না, শস্য টস্য সব, এইগুলা যারা গ্রহণ করবেন, গোমাংস ভক্ষণ করলে যেই পাপ সেই পাপ হবে, কাকের মাংস ভক্ষণ করলে যেই পাপ সেই পাপ হবে, শকুনের মাংস গ্রহণ করলে যেই পাপ হবে সেই পাপ হবে। যদি কেউ ওই দিন অন্ন গ্রহণ করে, কুকুরের মাংস গ্রহণ করলে যেই পাপ সেই পাপ তিনি লিপ্ত হইবেন এবং দেহান্ত নরকে যাইবেন। শূদ্রে অন্নে তো ইয়া পাপম সবহস্ততম ভোজনম তত পাপম লভতে বৃন্দম জয়ন্তম ভোজনম কৃত্যম। আর কি বললেন? যারা এই জন্মাষ্টমী ব্রত করবে না, অন্ন গ্রহণ করবে, সবহস্ত মরা মানুষের হাত থেকে নিয়ে অন্ন খেলে যে পাপ হয় সেই পাপ হবে। মরা মানুষের হাতের পিণ্ডি নিয়ে কেউ খায়? কিন্তু মরা মানুষের হাতে পিণ্ডি একটা দিতে হয়, দাহ সংস্কার। কেউ মারা গেলে পরে সঙ্গে সঙ্গে 6টা পিণ্ডি তৈরি করতে হয়, আটার পিণ্ডি 6টা। যেখানে মারা গিয়েছেন ওখানে একটা পিণ্ডি দিতে হয়, দিয়ে তাকে ঘর থেকে বের করতে হয়। বের করার সময় দরজার মধ্যে, চৌকাটের মধ্যে একটা পিণ্ডি দিতে হয়। যেখানে স্নান করানো হবে সেখানে একটা পিণ্ডি দেওয়া হবে। যখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, 3 রাস্তা বা চৌমুহনা যেখানে পড়বে সেখানে একটা পিণ্ডি দেওয়া হবে। যেখানে গিয়ে শ্মশানে রাখবেন সেখানে একটা পিণ্ডি দেওয়া হবে। আর চিতার মধ্যে তোলার পরে তার হাতে আরেকটা পিণ্ডি দেওয়া হবে। বিধান আছে, কিন্তু আজকালকের লোকে কে কার করে, বুঝেছেন? কে কার করে। এখন ডিজিটাল যুগ পড়ে গেছে, এখন কিছু করার নেই। তাই বলছেন এই সমস্ত অন্ন খেলে যে পাপ হয়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যদি কেউ ব্রত না করে তাহলে তিনিও সেই পাপে লিপ্ত হইয়া থাকেন এবং দেহান্তে নরকে যান। এই ভয়ে, না রে বাবা তাহলে আমি একাদশী ব্রত, এই জন্মাষ্টমী ব্রত করব, এটাকে বলা হয় প্রিণন। আর বিধি কাকে বলে? ব্রত করলে পরে অনেক ধন সম্পত্তি লাভ হইব, অনেক জিনিসপত্র পাবো, বলেছেন, তাহলে আমি ব্রত করব। ধন ধান্য বহা পুণ্য সর্ব পাপ হরা শুভা সমোপৈশ্যং নবৈশ্রয়তাং জয়ন্তীম কৃষ্ণ ভক্তিদা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করলে, উপবাস থাকলে আমার ধন আসবে, আমার ধান আসবে, আমার পুণ্য হবে, আমার পাপের নাশ হবে, আমার পিতৃপুরুষ উদ্ধার হবে, আমার পূর্বজন্মের পাপ নাশ হইবে, তাহলে আমি ব্রত করব। লাভ। আজকালকে সবাই তো লাভ দেখে, লাভ না দেখে তো কেউ কোনো ব্যবসায় নামে না। ওই জন্যই সব কিছুতে একটা না একটা লাভ তো দেখতে হবে, লাভ দেখেই সবাই নামে। তাই আমাদের দৈনন্দিন জীবনের মঙ্গলের জন্য আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি আর না পারি, এইগুলা তো লাভ হইবে, এই জন্য ব্রত করব। এই একটা ভাষণা নিয়ে অনেকে ব্রত করেন। প্রজা প্রত্যাংশ সংযুক্তম শ্রবণাশ্রা সীতাষ্টমী বর্ষে বর্ষে তু কর্তব্য
তুষ্টর্তে চক্রপাণিনম। ব্রহ্মা বললেন যে হে নারদ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী সংযুক্ত অষ্টমীতে ব্রত করিলে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, এই জন্যই আমি ব্রত করব। আমি ভগবানের সুখের জন্য, ভগবানের খুশির জন্য ব্রত করব। এইভাবে যিনি করবেন তিনি সবকিছু লাভ করতে পারবেন। ভগবানকে বলতে হয় না, মা কালীকে বলে না মানুষে, আমার যদি নাতি হয় জোড়া পাটা তোমার কাছে বলি দিব, ওরকম বলে তো। আর মা কালী তো আর তোমার ভিতরে নাই, এই জন্য বলতে হয়। কিন্তু ভগবান পরমাত্মা রূপে তোমার ভিতরে আসে, তাকে বলতে হবে না। তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব অতটা তোমার কাছে নয়, ভগবান যতটা তোমার কাছে আছে। কিন্তু পরমাত্মা রূপে তোমার হৃদয়ের মধ্যে বসে আছে। কিন্তু আমরা আমাদের দেহের মধ্যে ভগবানকে না খুঁজি, আমরা খুঁজি ভগবান তাকে নিত্য গোলক ধামে, আর আমরা তাকে ভুলক ধামে, কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। এটা উল্টা মনে করিনি আমরা, এই জন্য আমরা ভগবানকে ডাকি না। যাদেরকে ডাকলে তাড়াতাড়ি কাছে পাওয়া যায় তাদেরকে ডাকি। সারাদিনের মধ্যে ভগবানের নাম কবার নেই, নাতিপুতির নামই তোর বেশি নেওয়া হয়, তাই না? ওরে রিন্টু, পিন্টু, জন্টু, মন্টু কোথায় গেলে, শুরু হয়ে গেল ডাকাডাকি। এই জন্য ভাগবতে বলছে, আরে নাতিপুতির নামও যদি ভগবানের নাম অনুসারে রাখো, এতেও তোমার ভজন হয়ে যাবে। আরে জগন্নাথ, কই রে মাধব, দেখেন ভগবানের নাম হয়ে যাচ্ছে। নাতিকেও ডাকা হয়ে গেল, ভগবানের নামও উচ্চারণ হয়ে গেল। অজামিল পুত্রের নাম নারায়ণ ডেকে পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। যমের দূত থেকে বিষ্ণুদূতরা ছাড়াইয়া নিয়ে নিল। উনি আসন্ন মৃত্যুর সময় নারায়ণ শব্দ ডেকেছে। যমদূতেরা বলছে, আরে ছেলের নাম বলেছে নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণকে ডাকে না, বলে তাতে কি হলো? নাম তো একই রকম, নারায়ণ, চারটেই তো অক্ষর। ওখানে দন্তান্ন আর ওখানে মধ্যাহ্ন নাকি? না তো, নাম তো সব সমানই। মাধব, ময়াকারে মাধ আর ব মাধব। আপনি কি মাধব বানানো কি ভ দিবেন নাকি? আপনি তো বই দিবেন, আর ধয়ের জায়গায় তো দ দিবেন না। তাহলে সংকেতের দ্বারা এতটা লাভ হয়। কৃত্তা রাজ্যা মহি ভুক্তা প্রাপ্তম কৃত্যশ্চ শাসিতম জয়ন্তাশ্চ উপবাসনম বিষ্ণু মূর্তি আলয়ম গত্বা। যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা ভগবানের সারূপ্য মুক্তি লাভ করে ভগবত ধামে যাবেন। যে যার উপাসনা করে সে তার ধামে যায়। যেমন বানাসুর মহাদেবের উপাসনা করলো, মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হয়ে গেলেন। বানাসুর খুব সুন্দর বাজনা বাজাইত এবং খুব সুন্দর গান গাইত, তার গলা খুব ভালো ছিল। তো তার বাজনায় আর গানেতে মহাদেব সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে গেছেন। তুমি এত সুন্দর গান গেয়েছো, এত সুন্দর বাজনা বাজিয়েছো, উফ, আমার বড্ড ইচ্ছে হয়েছিল তোমার গানের মধ্যে আমি নাচবো। মহাদেব বলছেন, কিন্তু তোমার গানটা শেষ হয়ে বন্ধ করে দিলে আমার নাচা হলো না, আবার গানটা গাও না, নাচবো। মহাদেব বলছেন। বানাসুর বলছে, দুই হাতে বাজাইয়া আপনাকে কি আনন্দ দিব, যদি 1000টা হাত থাকতো আর 1000টা হাতে 400-500 যন্ত্র নিয়ে বাজাই তাহলে না আপনার আনন্দ হবে। মহাদেব বলছে, তো তাস থু, যা তোর 1000টা হাত হয়ে যায়। সঙ্গে সঙ্গে হয়ে গেছে 1000 হাত। বানাসুরের 1000 হাত একসঙ্গে হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। এইবার যন্ত্র আনো, যত প্রকার যন্ত্র আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আনো। একাই সব আরম্ভ করলো বাজানো, হাত তো তার 1000টা। বাস, মহাদেব তো একেবারে সন্তুষ্ট হইয়া নৃত্য করতে শুরু করে দিয়েছেন। নৃত্য করতে 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 তাণ্ডব নৃত্য মহাদেবের, ঘেমে এগুলো লুটুফুটু হয়ে গেছেন। করতে করতে সারা রাত্রি শেষ হয়ে গেছে। বানাসুর, আজকে খুব আনন্দ পেয়েছি, তুমি এত সুন্দর বাজনা বাজিয়েছ, নেচেছি, খুব আনন্দ পেয়েছি, তুমি বর চাও। অসুর তো
বর চাও, বর চাও। বলে তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে বসে থাকো। দিল, চাইল বর। আমার দরজার দারোয়ান হয়ে বসে থাকো, তুমি তো সংহার কর্তা। তুমি যদি দরজা দারোয়ান হয়ে থাকো তাহলে কেউ আমাকে সংহার করতে পারবে না। আমি ঘর থেকে বেরোতে তোমাকে দেখে প্রণাম করব, ঘরে ঢুকতে তোমাকে দেখে প্রণাম করব। দেখলেন ভগবান মহাদেব এখন কি করবেন? দরজা দারোয়ান হয়ে বসে রইল। কি কায়দাটা করলো না বানাসুটে, দরজা দারোয়ান হয়ে বসে আছেন। মধ্যে মধ্যে বেরোয়, প্রভু এই 1000 হাত নিয়ে তো আমি ঘুমাইতে, চলতে ফিরতে, খাইতে শুইতে বড় কষ্ট হয়, এবার কি করব? মহাদেব বলছেন আমি তো আর কিচ্ছু করতে পারবো না, আমি বর দিয়েছি, 1000টা হাত হয়ে গেছে, শেষ। এখন তো আমি কিচ্ছু করতে পারবো, প্রভু একটা উপায় করুন। আমি কিচ্ছু করতে পারবো না, তবে ওই তোমার রথের ধ্বজা যেদিন পড়বে ওই দিন এক ব্যক্তি আসবে, সে তোমার হাত সব কাটবে। মনেছেন? আসছিলেন, রথে ধ্বজ পড়ে গেছিল, ওই বানাসুরের মেয়েকে শ্রীকৃষ্ণের নাতি বিয়ে করতে এসে গন্ডগোল হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, এসে যুদ্ধ করে একবার 996টা হাত কেটে ফেলে দিয়েছিলেন। তারপরে মহাদেব গিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু বাকি 4টা হাত থাকো, কারণ আমি তাকে বর দিয়েছিলাম যে তাকে পার্শ্বদেহ দিয়ে আমি কৈলাসে নিয়ে যাব। আমার ভক্ত তো শিবের উপাসনা যিনি করবেন তিনি কৈলাসে যাবেন, তার উপরে যেতে পারবেন না। বলেছেন ব্রহ্মার উপাসনা যিনি করবেন তিনি ব্রহ্মলোকে যাবেন, দেবদেবীর উপাসনা যিনি করবেন তিনি স্বর্গে যাবেন, বরুণ দেবের উপাসনা করলে বরুণালয়ে যাবেন, বায়ুদেবের উপাসনা করলে বায়ুলোকে যাবেন, চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রলোকে যাবেন, সূর্যদেবের উপাসনা করলে সূর্যলোকে যাবেন। প্রতিটা লোকেই থাকার জায়গা আছে, প্রতিটা লোকেই। আমরা এমন একটা জায়গাতে আছি, আমাদের নিচে 7টা লোক, উপরে 7টা লোক আছে, বুঝেছেন? এইরকম লোক পাস করতেছে। ভুব জন তপ সত্য, আস্তে 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 উপরে উঠতেছে এক একটা লোক, সব লোকে লোক আছে। আবার নিচেও আছে, এই যে আমাদের পৃথিবীর নিচে তল, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল আছে, সব লোকে আছে লোক। যে যেমন কর্ম করবে সে সেই লোকে যাবে। হয়তো আমি আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ নাও করতে পারি, আমার কর্মফলে আমি স্বর্গে যেতে পারি, অথবা পাতাল লোকেও যেতে পারি। ওখানেও তো লোক, ওখানেও বসবাসের জায়গা আছে। যেমন বলিরাজা, বলিরাজা এখন রসাতলে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক নিয়ে বাস করতেছেন, ওখানে রাজত্ব করতেছেন রসাতলে। আগামী মন্বন্তরে সপ্তম মন্বন্তর আমাদের চলতেছে, 8ম মন্বন্তরে তিনি স্বর্গের ইন্দ্র হয়ে বসবেন বলিরাজা। তাহলে বলিরাজার পরমায়ুটা কত? 2 মন্বন্তর। 7ম মন্বন্তর, 8ম মন্বন্তর, 2 মন্বন্তর পর্যন্ত তার পরমায়ু। আমাদের 7ম মন্বন্তরে 71টা সত্যযুগ, 71 ত্রেতাযুগ, 71 দ্বাপর যুগ, 71 কলিযুগ যাবে। তারপর 8ম মন্বন্তরে আবার উনি ভোগ করবে 71টা সত্যযুগ, 71টা ত্রেতাযুগ, 71টা দ্বাপর যুগ, 71টা কলিযুগ। মানে প্রহ্লাদের চাইতে ডবল পরমায়ু তিনার বলিরাজা। নববিধা ভক্তির মধ্যে বলিরাজা হলেন আত্মসমর্পণ। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সৈক্য, আত্মনিবেদনম। এই বলিরাজ আত্মনিবেদন করে দিয়েছিলেন ভগবানের কাছে, এই জন্য তিনি অমর হয়ে গেছেন। আমাদের কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বৎসর। এই কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। আর তার মধ্যে কলিযুগের মাত্র গিয়েছে 5,126 বছর, সবই বাকি আছে, সবই পরে আছে বাকি। এই কলিযুগেই যে আরো কতবার, কত হাজার বার সে জন্ম নিব তার কোনো অন্ত নাই। যদি
মানুষের কাজ করে না যেতে পারি, তাহলে এই কলিযুগে কত হাজার বার যে আসতে হবে, কত যে গর্ব যাতনা ভোগ করতে হবে, তার কোনো অন্তই নাই। তাই বলছেন কৃত্বা রাজা মোহিত ভুকিতাম প্রাপ্যম কীর্তিম সশব্দিতম জয়ন্তায় উপবাসেন বিষ্ণু লোকশ্চলয়া গথা। অতএব ভগবানের যদি আমরা ব্রত করি, ভগবানের উপবাস করি, তাহলে আমরা ভগবানের সারূপ্য মুক্তি লাভ করে ভগবত ধামে যাব। আচ্ছা, গীতাতে আপনারা পড়েছেন, ভগবান বলছেন মানুষ পুণ্য করে স্বর্গে যায়। স্বর্গে কতদিন থাকে? যতদিন পুণ্য আছে। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। পুণ্য শেষ, আবার পৃথিবীতে চলে আসতে হবে। আপনার কর্ম অনুসারে আপনার জন্ম হবে। জং জং ব্যাপী স্মরণম তেজান্তে কলেবরম। মৃত্যুর সময়ে আপনি যা চিন্তা করে মারা যাবেন, আপনাকে পরজন্মে সেই দেহ নিতে হবে। এখন যদি মনে করেন আপনি একটা কুকুর পেলেছেন, কুকুরটাকে খুব ভালোবাসেন, কুকুরকে নিয়ে ঘুমান, কুকুর নিয়ে কিনে ঘুরতে যান, সবসময় কুকুরের সঙ্গে খেলাধুলা করেন, মরার সময় কুকুরের চিন্তা করে মরছেন, পরজন্মে কুকুরই হবেন। বিড়াল পুষেছেন, বিড়ালকে ভালোবাসেন, বিড়ালের চিন্তা করে মারলেন, পরজন্মে বিড়ালই হবেন। স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীর চিন্তা করে করে মারা গেছেন, পরজন্মেও স্ত্রী হয়ে নারী হয়ে জন্মগ্রহণ করবেন, পুরুষ দেহ আর পাবেন না। তাই মৃত্যুর সময়ে যার যেরকম চিন্তা আসবে, তার পরবর্তী দেহ সেই রকমই পাবে। ঋষভদেবের পুত্র ভরত মরার সময় হরিণের চিন্তা করেছিলেন বলে হরিণ জন্ম পেয়েছিলেন, তার প্রমাণ আছে ভাগবতে। তো মৃত্যুর সময়ে যাতে আমাদের ভগবানের নাম মুখে আসে, ভগবানের চিন্তা আসে, আগের থেকে করতে হবে, না হলে সময় মতো আমাদের আসবে না। আগের থেকে না করলে সময় মতো আসবে না, ভগবানের নাম কখনো আসবে না। তাই মথুরা পদ্মাকারম বলছেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতটা মথুরায় বাস করে যদি কেউ করে, সব থেকে বেশি ফল। কারণ মথুরায় ভগবান আবির্ভাব হয়েছিলেন। এই বর্ধমানে বসে আপনি জন্মাষ্টমী করে যে ফল পাবেন, তার থেকে শতগুণ বেশি ফল পাবেন যদি বৃন্দাবনে এই মথুরা মণ্ডলে বসে যারা করতেছে তারা পাবে। ওখানে নিয়মটি আলাদা। ইদম পদ্মং মহাভাগে সর্বেষাং মুক্তিদায়কম। তাহলে মথুরা মণ্ডলে বসে যদি কেউ করেন, তাহলে তার মুক্তি তো হবেই হবে। এমনই মহিমার কথা বলে গিয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতে কিঞ্চিত আমরা আস্বাদন করলাম। আরো অনেক কিছু আস্বাদন করার আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের, বাকিগুলো আমরা আগামী করলে আস্বাদন করব। বৈশিষ্ট্যমণি দিলীপ রাজাকে একটা কাহিনী বলেছিলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটা কাহিনী বলেছিলেন। সেই গল্পটা আমরা আগামীকালকে আস্বাদন করব। আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল, রাধে গোবিন্দ
কৃষ্ণ গোবিন্দ শ্রীধার